তো দেখো বন্ধুরা, আমরা পিকনিক করতে চলে এসেছি। তো পিকনিক করতে এসেই প্রথমে আমরা টিফিনটা করে নিয়েছি। টিফিনটা করে নিয়ে সবজি যে কাটাকুটিগুলো ছিল সেগুলো করে দিয়েছি। তারপর জামাইবুরা দাদারা বললো যে তোমরা ঘুরে এসো, আমরা সব রান্না বান্না করে নেবো, আজকে তোমাদের ছুটি। তার জন্য আমরা ঘুরতে চলে এসেছি। আর এটা হচ্ছে বোলপুরের সবুজ বন। চারিদিকের পরিবেশটা দেখো, খুব সুন্দর দেখতে, কিন্তু দারুণ লাগছে। আর আমরা আগেও বিয়ের 5-6 বছর আগে একবার এসেছিলাম। তখনকার পরিবেশটা আর এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। আর যেহেতু প্রচণ্ড জোরে গান বাজছিল, তাই হাত তুলে একটু নাচও করে নিলাম হালকা হালকা। আর দেখি অর্ক দেখো দাদার সঙ্গে আসছে, তো কেমন বদমাইশ করছে দেখো। তারপর এই ব্রিজটাকে দেখো, একটা কাঠের আর বাঁশ দিয়ে তৈরি, জলের উপরে একটা পুকুর রয়েছে লম্বা করে। তো সেই পুকুরের উপরেই ব্রিজটাকে করা হয়েছে। দারুণ কিন্তু দেখতে লাগছে। আর এই জায়গাটাতে এসে না সবাই দেখো সেলফি তুলতে ব্যস্ত। কেউ কেউ মানে জয়েন্টে ছবি তুলছে, তো সবাই ছবি তুলে নিচ্ছে। তো আমি দিদিকে বললাম যে তুই একবার দাঁড়া, তোকে একটা ছবি তুলে দিই। অর্ককে একবার বললাম, তো আমরা একটু ছবিটাও তুলে নেবো। আর বাইরে থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে পুকুর আর মাঝখানে একটা ওই ব্রিজের মতো করে দিয়েছে। দারুণ দেখতে লাগছে দেখো। আস্তে আস্তে কিন্তু লোকজন এবার আসতে শুরু করেছে। এখনও সবাই আর কি এসেছে, এখনও আর কি রান্না বান্নার দিকে ব্যস্ত হচ্ছে, এখনও কেউ ঘুরতে আসেনি। আমরা 10-12 জনের মতো এসেছি এই দিকটাতে ঘুরতে। আর এদিকে দেখো বৌদিরও ছবি তুলছে আবার। আর এদিকে দিদি আর দিদির জায়ের মেয়ে রয়েছে, দিদি বলে একটা ছবি তুলেছে। তো দিদি দেখো এরা দাঁড়িয়ে পড়েছে, আমি ওদের ছবি তুলে নিচ্ছি আর আমার ফোনে একটু ভিডিও করে নিলাম। তো তারপর দেখো আবার সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। কিছু কিছু জায়গায় ছবি তুলে নিচ্ছে, যেটা আর কি ভিউ পয়েন্ট রয়েছে। দারুণ দেখতে লাগছে। আর এদিকে শুধু গাছ দেখো। আগে যখন এসেছিলাম না, এই জায়গাগুলোতে পুরো ফুল গাছে ভর্তি ছিল, তো এখন আর ফুল গাছ নেই, দেখছি ঘাসে ভর্তি হয়ে গেছে। তো এবছর মনে হচ্ছে ফুল গাছ লাগাইনি। তো আমরা ফুল গাছের সন্ধানে খুঁজতে খুঁজতে ভিতর দিকেই চলে গিয়ে দেখছি কিছুই নেই। আর এই দেখো নারকেল গাছের মতো, তাল গাছের মতো সারি সারি গাছগুলোকে কি দারুণ দেখতে লাগছে। আর এই গাছটাকে দেখো, সেই সুন্দরবনের সুন্দরী গাছের মতো লতাগুলো নিচের দিকে নেমে গেছে, তো দারুণ লাগছে দেখতে। আর এদিকে অর্কর কাণ্ড দেখো, রাগ করে পুরো আলুর জমিতে নেমে পড়ছে। ওর না প্রচণ্ড রাগ। তো তারপর ও দাদা আবার ওকে ধরে কোলে নিল। তো কোলে নিয়ে এখনও হেঁটে চলে যাচ্ছে। আমি বলছি কোল থেকে নামাবি না, নামালি আর কি ছুটে পালাবে। তারপরের জন্য দেখো দাদাকে আবার মারছেও। ও কিন্তু ওর কাছে মারও খাচ্ছে, আবার ওকে কোলেও নিচ্ছে। খুব বদমাইশ হয়ে যাচ্ছে অর্ক। আর এদিকে দেখো এই গাছটাকে মনে হচ্ছে যেন সুপারি গাছ, কিন্তু এগুলো সুপারি গাছ না। আবার এই গাছটাকেও দেখো তাল গাছের মতো লাগছে, কিন্তু এগুলো তাল গাছ না। তাল গাছের মতো দেখতে লাগছে, কিন্তু ফলগুলো ছোট্ট ছোট্ট ফল ধরে রয়েছে, এগুলো কিন্তু তাল নয়। তো তারপর এই বাড়িটাকে দেখো, এটা কিন্তু এখানে আর কি যে গেস্ট হাউসগুলো আগে তখন আর কি মাটির ছিল, দারুণ দেখতে ছিল, কিন্তু সেইগুলো এখন ভেঙে দিয়ে আর কি পাকা করে করে দেওয়া হয়েছে। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখো, ও সেই ঘুরে ফিরে আমরা এখানে বসেছি, তো এখানে চলে আসছে বারবার। আর ওর মা বাবা ওইদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ও বারবার ঘুরে ফিরে এই আমাদের এই ভাইপোগুলোর কাছে চলে আসছে। কথাতেই আছে না, বাচ্চা ছেলে বাচ্চাকে ভালোবাসে, তা ও সেই এইখানে এসেই চলে আসছে। তারপর আবার ওর মা ধরে নিয়ে গেল। আর এদিকে দেখো এই গাছগুলোকে দেখো, সুন্দরবনের গাছগুলোর মতো দারুণ দেখতে, গাছের শিকড়গুলো উপর দিয়ে চলে এসেছে। আর নিচে দেখো এই যে গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলো না এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই খুব লাগাচ্ছে। তো এখানে এখন ছোট্ট ছোট্ট খুব, তো এখন এই কেবল লাগিয়েছে মনে হচ্ছে, দারুণ দেখতে লাগছে। ওইদিকে দেখো অর্ক আবার রাগ করে দাদার কোলে চেপে পড়েছে। তো তারপর আমরা এই মন্দিরটার কাছে চলে এলাম। এই মন্দিরটা বহুদিনকার পুরনো। তো দেখো মন্দিরগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, ইটের গায়ে ডিজাইনগুলো কিন্তু এখনও রয়েছে, কিন্তু কোনো ঠাকুরের মূর্তি নেই। এখানে সবাই ছবি তুলছিল, তাই অর্ককে একটু ছবি তুলে দিলাম। তারপর আমরা মা বেটাতে মিলে 2-3 জায়গাতে একটু ছবি তুলে নিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই যায়নি, দাদাভাই ডিউটিতে ছুটি পায়নি, তাই জামাইবাবুদের সঙ্গে গিয়েছিলাম। এদিকে সবাই মিলে একটা গ্রুপের ছবি তুলে তারপর আমরা বাড়ি চলে আসছি। তো সবাই দেখো এতক্ষণে আর কি ঘুরতে আসছে। আর আমাদের ঘোরা শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা ঘোরাঘুরি করে চলে আসার পর অর্ক কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে ওই জাম্পিংয়ে লাফাবে। তো ওর দাদার সঙ্গে একবার পাঠিয়ে দিলাম জাম্পিংয়ে লাফাতে। তো অনেকক্ষণ ধরে লাফাচ্ছে, আসছে না দেখে আমরা এবার খাবার খেয়ে নেবো। এখন মোটামুটি 1:30টার মতো বাজে, তাই আমি ওকে একবার ডাকতে গেলাম। তো ও কিছুতেই আসতে চাইছে না, জাম্পিংয়ে লাফাতে ও প্রচণ্ড ভালোবাসে, মানে একবার চাপড়া নামতেই চায় না। আর এদিকে দেখো সবাই খাবার খেতে মোটামুটি শুরু করেছে, আর প্রচুর লোকজন এসেছে। এখন 1:30টার মতো বাজে, আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও।